আজকের এই ভিডিওটি WBCS এর খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের ভিডিওতে প্র্যাকটিস সেটের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, কারণ তোমরা জানো যে সামনেই WBCS প্রিলিমস এক্সাম আছে। সেই প্রিলিমস এক্সাম যেটি 2024 সালে ফর্ম ফিল আপ হয়েছিল এবং 2026 সেটির কিন্তু এক্সাম হবে। তো সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য এই সেটটি তৈরি করা হয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক কাজে আসবে এই সমস্ত প্রশ্নগুলি। তো চলো আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করি। আজকের হচ্ছে সেট 2। তাহলে প্রথম যদি প্রশ্ন আমরা দেখি, এখানে দেখো যে কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। এটি হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু 2020 সালের WBCS প্রিলিমস এক্সামে এসেছিল। তাহলে দেখো এখানে যদি অপশানগুলি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবে যে অপশান আছে, সেখানে অপশান এতে আছে যে 1813 খ্রিস্টাব্দে সনদ পুনর্নবীকরণ আইন, বি আছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন, সি 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত শাসন আইন সেটি, এবং ডিতে আছে 1833 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন। তো এই হচ্ছে 4টি অপশান। তাহলে এক্ষেত্রে যদি অপশানগুলি দেখো, তার মধ্যে সঠিক উত্তর আমরা যদি বেছে নিই, তাহলে কোশ্চেন নাম্বার 1-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ কিন্তু আমাদের হয়ে যাবে সঠিক উত্তর 1813। তাহলে 1813 এটি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। দেখো যে 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন, এক্ষেত্রে কিছু কথা তোমাদের বলি যে 1813 সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মনে রাখবে, কোম্পানিকে ভারতে সাহিত্য এবং বিজ্ঞানের প্রসার এবং স্থানীয় ভারতীয় পণ্ডিতদের উৎসাহিত করার জন্য বাৎসরিক 1 লক্ষ টাকা পার্লামেন্ট অফ ইন্ডিয়া ব্যয়ের নির্দেশ দিয়েছিল। তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে এখানে অপশান এ। পরবর্তী প্রশ্ন আছে, দেখো যে কোশ্চেন নাম্বার 2-তে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স প্রতি বছর পালন করা হয় কোন তারিখে? অপশানগুলি আমরা দেখে নেব। অপশান এতে আছে, অপশান এ আছে 23শে মার্চ, অপশান বি 4ঠা জুলাই এবং অপশান সি আছে 22শে সেপ্টেম্বর এবং অপশান ডিতে আছে 29শে জুন। এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের বেছে নিতে হবে। তো 2-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 29শে জুন। নেক্সট কোশ্চেনে আমরা দেখো যে কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন। এটিও কিন্তু WBCS, এটি দেখো যে WBCS 2020-2020-তে কিন্তু এই কোশ্চেনটি এসেছিল প্রিলিমসে। তাহলে এখানে অপশানগুলি দেখো, অপশানগুলিতে আছে অপশান এ আব্দুল ওয়াহাব, অপশান বি থিওডোর বেক, অপশান সিতে আছে সৈয়দ আমির আলী এবং অপশান ডি মহসিন উল মুলক। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে তোমরা বেছে নাও। সকলেই কিন্তু আনসার করতে থাকো সঙ্গে সঙ্গে, কারণ যত প্র্যাকটিস করবে ততই কিন্তু এক্সাম হলে তোমাদের সুবিধা হবে। তাহলে 3-র ক্ষেত্রে আনসার যদি দেখি আমরা, তাহলে আনসার হয়ে যাবে অপশান সি সৈয়দ আমির আলী, এটি কিন্তু হয়ে যাবে রাইট আনসার। তো এখানে মনে রাখবে যে প্রখ্যাত মুসলিম আইনবিদ এবং চিন্তাবিদ ইনি কিন্তু, অর্থাৎ সৈয়দ আমির আলী ছিলেন হচ্ছে একজন আইনবিদ এবং চিন্তাবিদ। তো সৈয়দ আমির আলী 1922 সালটি মনে রাখবে যে 1922 সাল, এই 1922 যে সাল, এই সালে দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থটি রচনা করেছিলেন। আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো কোশ্চেন নাম্বার 4-এ আছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাঁধ থেকে। তো ইন্ডিয়ার যে ড্যামগুলি আছে সেই ড্যামের কিছু ভিডিও আমি আমার যে চ্যানেল রয়েছে SS লার্নার, সেখানে দেওয়া আছে, অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নেবে প্লেলিস্ট থেকে। তাহলে দেখো সোমাশিলা বাঁধ, এই সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে রাজ্য এবং বাঁধ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং কোন নদীর উপরে কোন বাঁধ সেটিও কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে WBCS প্রিলিমসে। তাহলে এখানে যে স্টেটগুলির নাম দেওয়া আছে দেখে নাও। অপশান এতে আছে মধ্যপ্রদেশ, অপশান বি কর্ণাটক, অপশান সি আছে অন্ধ্রপ্রদেশ, অপশান ডিতে আছে মহারাষ্ট্র। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? সোমাশিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি, তো সোমাশিলা বাঁধ হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তো মনে রাখবে এটি হচ্ছে
অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত হচ্ছে সোমাশিলা বাঁধ। তো এখানে মনে রাখবে যে সোমাশিলা যে বাঁধটি আছে এটি অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায়, ওকে, মনে রাখবে নেল্লোর জেলায়। তো এই নেল্লোর জেলায় হচ্ছে যেটি হচ্ছে পেন্না নদীটির নাম হচ্ছে পেন্না নদীর উপর মনে রাখবে যে নির্মিত করা হয়েছে এই সোমাশিলা বাঁধ। তাহলে আমরা যদি স্টেটের কথা বলি তাহলে হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং কোন জেলায়, সেটা হচ্ছে নেল্লোর জেলার পেন্না নদীর উপর। এই পেন্না নদীর উপর কিন্তু তৈরি করা হয়েছে সোমাশিলা বাঁধ। নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি, দেখো কোশ্চেন নাম্বার 5-এ খোদা ই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খোদা ই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশানগুলি লক্ষ্য করো। অপশান এতে আছে আব্বাস তাইবজি, অপশান বি খান আব্দুল গফর খান, সিতে আছে মৌলানা আজাদ, এবং ডি আছে ডক্টর আনসারি। তাহলে 5-এর ক্ষেত্রে সঠিক যে উত্তরটি হবে সেটি হবে অপশান বি। অপশান বি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ খান আব্দুল গফর খান, এটি হয়ে যাবে রাইট আনসার। তাহলে এখানে মনে রাখবে কিছু ইনফরমেশান দিচ্ছি তোমাদের। তো দেখো যে 1929 সালটি হচ্ছে 1929 সাল। এই 1929 সালে খান আব্দুল গফর খান, যিনি সীমান্ত গান্ধী নামে কিন্তু পরিচিত ছিলেন এই খান আব্দুল গফর খান, তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের অংশ হিসাবে তিনি এই দলটি গঠন করেছিলেন, অর্থাৎ খোদা ই খিদমতগার এই দলটি গঠন করেছিলেন খান আব্দুল গফর খান। আর খান আব্দুল গফর খানকে কিন্তু আমরা জানি সীমান্ত গান্ধী নামে। আচ্ছা, নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 6-এ দেখো যে ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? তাহলে এক্ষেত্রে যদি আমরা অপশানগুলি দেখি তাহলে দেখো যে অপশান এতে আছে 4, অপশান বিতে আছে 6, অপশান সিতে 5 আছে, এবং অপশান ডিতে আছে 3। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? তাহলে কোশ্চেন নাম্বার 6-এর ক্ষেত্রে আমরা যদি আনসার দেখি তাহলে এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 5টি। তাহলে 5টি হবে সঠিক উত্তর। তাহলে মনে রাখবে যে পশ্চিমবঙ্গের সীমানা ভারতের 5টি রাজ্যের সঙ্গে যুক্ত। আর এই রাজ্যগুলির কথা যদি আমরা বলি তাহলে কোন কোন রাজ্য হতে পারে, সেটি হচ্ছে ওড়িশা রাজ্য একটা, ঝাড়খণ্ড এবং বিহার আছে, সিকিম এবং অসম। এই 5টি রাজ্যের কিন্তু সীমানা আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাম্বার 7। তাহলে 7-এ প্রশ্নটি দেখো যে আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন? আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটিও কিন্তু WBCS একবার এসেছে প্রিলিমসে, এটিও কিন্তু 2020 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। তো দেখো যে 2020 এই সালে কিন্তু এটি প্রিলিমসে এসেছিল। তাহলে এখানে অপশানগুলি যদি লক্ষ্য করো তাহলে দেখবে অপশান এতে আছে লাল্লুজি লাল, অপশান বি পদ্মাকর ভট্ট, অপশান সিতে আছে প্রেমচাঁদ, এবং অপশান ডিতে আছে হরিশ চন্দ্র। তাহলে আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কাকে বলা হতে পারে? তাহলে এক্ষেত্রে আমরা যদি আনসার দেখি, আনসার হয়ে যাবে কিন্তু অপশান ডি, হরিশচন্দ্র। যারা হরিশচন্দ্রকে মনে করেছে যে আনসার হবে, একদমই ঠিক, সেটি হবে হরিশচন্দ্র। তো এটি রাইট আনসার। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব, সেটি হচ্ছে 8। কোশ্চেন নাম্বার 8-এ আমরা যদি লক্ষ্য করি দেখো যে কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? তাহলে এখানে আছে এটি হচ্ছে হিসাবে হবে, তো তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়। তাহলে আমরা যদি এখানে বলি তো দেখো অপশানগুলি লক্ষ্য করো যে অপশানে দেওয়া আছে, অপশান এতে আছে 14 জানুয়ারি 1969, অপশান বি 4 ডিসেম্বর 1969, সি আছে 27 জানুয়ারি 1969, আর অপশান ডিতে আছে 16 আগস্ট 1969। তাহলে দেখো প্রত্যেকটা সাল কিন্তু একই দেওয়া রয়েছে, কিন্তু যে ডেটগুলো, যে তারিখগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আলাদা, কোনোটা জানুয়ারি, কোনোটা ডিসেম্বর, কোনোটা হচ্ছে তোমার আগস্ট, এরকম বিভিন্ন কিন্তু মাসগুলো দেওয়া রয়েছে। এখানে কিন্তু কনফিউজ হওয়ার একটা চান্স থেকে যায়, যেহেতু বছরগুলি এক রয়েছে, শুধুমাত্র ডেগুলো এবং মাস কিন্তু আলাদা আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর যদি আমরা দেখি, সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8-এর অপশান এ।
অপশান এ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। এখানে লক্ষ্য করো, অপশান এতে আছে 14ই জানুয়ারি 1969 সালে, এটি কিন্তু হবে সঠিক উত্তর। তাহলে মনে রাখবে যে 1969 সালের 14ই জানুয়ারি তৎকালীন যদি মুখ্যমন্ত্রীর কথা বলি, তিনি ছিলেন হচ্ছে CN আন্নাদুরাই। সেই CN আন্নাদুরাইয়ের আমলেই কিন্তু মাদ্রাজ যে রাজ্যটা ছিল, সেই মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে এবং আনুষ্ঠানিকভাবে নাম রাখা হয় তামিলনাড়ু। আনুষ্ঠানিকভাবে এর নাম রাখা হয় তামিলনাড়ু। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে আমরা যাব। তো এখানে দেখো একটি কোয়েশ্চেন আছে যে ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যা কোনটি। এখানে যে সংখ্যাগুলি রয়েছে এর মধ্যে ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যা কোনটি। অপশান এতে আছে 1, অপশান বিতে আছে 2, অপশান সি যদি আমরা দেখি তাহলে দেখো 4 আছে এবং অপশান ডিতে আছে 3। তাহলে এ বিষয়ে আমরা যদি কথা বলি তাহলে দেখো যে ক্ষুদ্রতম সংমিশ্রণ বা যৌগিক সংখ্যা যদি কথা বলি তাহলে আমাদের আনসার হয়ে যাবে 4, অর্থাৎ অপশান সি। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। তাহলে দেখো যে আমরা যদি এখানে দেখি যে সংখ্যা 1, এই যে 1-এর কথা যদি আমরা বলি তাহলে 1 যে সংখ্যা আছে 1, এই সংখ্যাটি হচ্ছে মৌলিক বা যৌগিক কোনোটি কিন্তু নয়। কিন্তু 2 এবং 3-এর কথা যদি বলি, 2 এবং 3 হলো মৌলিক সংখ্যা। তাহলে 2 আর 3 এটি কিন্তু হয়ে যাচ্ছে মৌলিক সংখ্যা। তাই সবচেয়ে যদি ছোট যৌগিক বা সংমিশ্রণ সংখ্যা আর কথা বলা হয় সেটি হবে 4। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4। নেক্সট প্রশ্ন দেখে নেব আমরা। দেখো কোয়েশ্চেন নাম্বার 10-এ আছে যে কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে। এবার অপশানগুলি আমরা লক্ষ্য করি যদি, তাহলে দেখব যে অপশান এতে আছে 1991, অপশান বি আছে 1992, অপশান সিতে আছে 1990 এবং অপশান ডিতে আছে 1994। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি যদি আমরা বেছে নিই তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 1992 সাল, অর্থাৎ অপশান বি, এটি কিন্তু হয়ে যাবে রাইট আনসার। তাহলে দেখো যে 1992 সালের 1 এপ্রিল যে পশ্চিম দিনাজপুর জেলাটি ছিল সেটি বিভক্ত হয়ে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি আলাদা জেলার সৃষ্টি হয়। তাহলে আমাদের আনসার হয়ে যাবে 1992 সাল। তো আজকের এই ভিডিওতে প্র্যাকটিস সেট 2 আছে, এখানে কিন্তু 10টি প্রশ্ন আলোচনা করলাম এবং সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য দিয়েছি। আশা করি এই তথ্যগুলি তোমাদের কাজে আসবে সামনের এক্সামে। আজকের ভিডিও এতটুকুই। সকলকে অনেক অনেক ধন্যবাদ।